আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ক্ষমতা মানুষের হাতে নয়, বরং সেই অদৃশ্য সত্তার হাতে, যাকে আমরা বলি এআই এজেন্ট। প্রশ্নটা জটিল। আমরা কি এখনও আমাদের জীবনযাত্রার প্রতিটি ছোট বড় সিদ্ধান্ত নিজেদের স্বাধীন ইচ্ছায় নিচ্ছি? আধুনিক সমাজের প্রতিটি ধাপে, প্রতিটি ডিজিটাল পদক্ষেপে লুকিয়ে আছে একটি অদৃশ্য চালক। আমাদের চারপাশে আজ কেবল ডিজিটাল ছায়া। আমরা যা দেখি, যা শুনি, যা কিনি, সবকিছুই পূর্বনির্ধারিত। এআই এজেন্ট হল সেই অদৃশ্য সত্তা যা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। কিন্তু তারা ঠিক কি? সার্ভার রুমে কোডের জটিল জালে এই এজেন্টরা ঘুমিয়ে থাকে, অপেক্ষা করে তাদের পরবর্তী নির্দেশ কার্যকর করার জন্য। এআই এজেন্ট হল স্বয়ংক্রিয় প্রোগ্রাম যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে। আমাদের অজান্তেই তারা আমাদের পথ নির্ধারণ করে। মার্কেটিংয়ে তারা ঠিক করে আপনি কি দেখবেন। ফাইন্যান্সে তারা আপনার ঋণের ঝুঁকি নির্ধারণ করে। স্বাস্থ্যে তারা আপনার জীবন রক্ষাকারী চিকিৎসা বেছে নেয়। এই এজেন্টের ক্ষমতার উৎস অতি সাধারণ: ডেটা এবং অ্যালগোরিদম। ডেটা তাদের খাদ্য, অ্যালগোরিদম তাদের মস্তিষ্ক। প্রতি সেকেন্ডে আমরা যে বিপুল পরিমাণ ডেটা তৈরি করি, ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে অনলাইন কার্যকলাপ, সবই তাদের জন্য জ্বালানি। জটিল অ্যালগোরিদমগুলো এই ডেটা ব্যবহার করে আমাদের আচরণকে প্রভাবিত করে। আমরা কেন একটি পণ্য কিনলাম বা একটি নির্দিষ্ট খবর দেখলাম, তার নেপথ্যে রয়েছে তাদের অদৃশ্য হাত। সিদ্ধান্তগুলো কোথায় নেওয়া হচ্ছে? পর্দার আড়ালে, দ্রুত গতিতে, মানুষ পৌঁছানোর আগেই। স্টক মার্কেটে সেকেন্ডের মধ্যে হাজার হাজার কোটি টাকার লেনদেন, আপনার ক্রেডিট স্কোর নির্ধারণ, এমনকি আপনার নিউজ ফিডে কী আসবে, সবকিছুই এআই এজেন্ট নিয়ন্ত্রণ করে। সমস্যা হল, এই এজেন্টের সিদ্ধান্তগুলো প্রায়শই ব্ল্যাক বক্সের মতো রহস্যময়। তারা কেন একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিল, তা এমনকি তাদের নির্মাতারাও পুরোপুরি বুঝতে পারেন না। যখন সিদ্ধান্ত মানুষের জীবন বা ভাগ্য নির্ধারণ করে, তখন নৈতিক প্রশ্ন উঠে আসে। এই অদৃশ্য ক্ষমতায় কি ঝুঁকি লুকিয়ে আছে? পক্ষপাতিত্বপূর্ণ নিয়োগ, বিতর্কিত ক্রেডিট স্কোরিং বা ড্রাইভারলেস গাড়ির দুর্ঘটনাজনিত সিদ্ধান্ত। এআই এজেন্টের ত্রুটিপূর্ণ সিদ্ধান্তগুলো গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। সমাজের উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব সুদূর প্রসারী। যদি আমাদের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা অন্যের হাতে চলে যায়, তবে কি আমরা আমাদের স্বাধীনতা হারাব? ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোয়, কিন্তু সেই মুঠোয় থাকা নিয়ন্ত্রণ কি সত্যিই আমাদের? আমাদেরই এই অদৃশ্য শক্তিকে বুঝতে হবে। এই অদৃশ্য সিদ্ধান্ত নির্মাতাকে বোঝার, প্রশ্ন করার এবং নিয়ন্ত্রণের সময় এসেছে। না হলে আমরা ভবিষ্যতে কেবল তাদের এজেন্ডা অনুসরণকারী পুতুল হয়ে থাকব।